নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। কিছুদিন হলো আমার গলাটা প্রচণ্ড ভেঙে যাচ্ছে, খুব ডিস্টার্ব করছে। ভিডিও করতে ওই জন্য আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না। আর জানি না যে গলাটা কেন জানি সকালে বিকালে হঠাৎ বসে যাচ্ছে, আওয়াজ বার হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে কথা বলতে। তা যাই হোক, এইরকম অবস্থাতেই একটা ছোট্ট ভিডিও করার ইচ্ছা হচ্ছে মনে, তাই করতে চেষ্টা করছি। আমরা ভগবানকে মন্দিরে ভাবি, মন্দিরেই ভগবান আছে। একবার একনাথজি তিনি গঙ্গোত্রীর থেকে জল নিয়ে রামেশ্বরমে তিনি শিবের মাথায় জল দেবে। কিন্তু অনেক প্রাচীন কথা, সেখানে তখনও যানবাহন তেমন নেই, হেঁটে যেতে হবে। তাই গঙ্গোত্রীর থেকে রামেশ্বরম হেঁটে যেতে কয়েক মাস লেগে গেছে। কিন্তু একনাথজি যখন এই সংকল্প করে তিনি যান গঙ্গোত্রীর থেকে জল নিয়ে, কত মাস ধরে পথে কত বাধা, কত কষ্ট অতিক্রম করে, কোনো সময় বৃষ্টি, কোনো সময় ঝড়, কোনো সময় রোদ, এইভাবে যখন তিনি রামেশ্বরে পৌঁছায়, তখন তিনি দেখেন একটা বৃদ্ধ মানুষ, ঠিক মন্দিরের আগেই, রামেশ্বরমের আগেই একটা বয়স্ক বৃদ্ধ, সামনে তার গাধাটা ছটফট করছে। একনাথজি যখন যাবে জল ঢালতে, তখন বলে, কি হয়েছে, তোমার গাধা ছটফট করছে কেন? তখন ওই বৃদ্ধ বলে যে আমি চোখে দেখি না, সারাদিন এই গাধাটা অনেক খেটেছে, এই জলের জন্য সে ছটফট করছে। যদি জল না পায় তাহলে এর মৃত্যুই হয়ে যাবে। এই কথা শুনে একনাথজি চিন্তায় পড়ে যায়। এক কমণ্ডল জল আছে, সেটা শিবের মাথায় দেওয়ার জন্য সেই গঙ্গোত্রীর থেকে তিনি নিয়ে 6 মাস ধরে কষ্ট করে হেঁটে হেঁটে তিনি রামেশ্বরমে শিবের মাথায় দেবে বলে আনছে। কিন্তু এদিকে গাধাটাকে যদি জল না খাওয়ায়, গাধাটার মৃত্যু হয়ে যাবে। কিন্তু গাধাটাকে যদি ওখান থেকে কমণ্ডল থেকে জল খাওয়ানো হয়, সেই জল আর শিবের মাথায় দেওয়া যাবে না। জলটা গাধাকে খাওয়ানো মানে এঁঠো হয়ে যায়। তাহলে করবে তো কি করবে? একটা চিন্তায় পড়ে, যদি শিবের মাথায় জল দেওয়ার জন্য এত কষ্ট করে জলটা এনেছি, এত মাস ধরে পায়ে হেঁটে, কিন্তু শিবের মাথায় যদি জলটা দিই, তাহলে গাধাটার একটা প্রাণ চলে যায়। একনাথজি তখন মনে মনে বিচার করে যে শিবের মাথায় তো আমি আবারও জল দিতে পারবো, যদি এই জলটা আমি গাধাটাকে খেয়ে একটা প্রাণ রক্ষা করি, সেটাই উচিত হবে। এই বলে যেই গাধাটাকে, সেই গঙ্গোত্রীর থেকে আনা জল গাধাটাকে খাওয়ায়, আর সেই গাধার থেকে ভগবান শিব প্রকট হয়ে যায়। এবং একনাথজি অবাক হয়ে যায়, প্রভু, এই গাধার থেকে বলে, আমি তোমাকে পরীক্ষা নিচ্ছিলাম, তোমার দৃষ্টিভঙ্গি কি আর সবার মতন যে পাথরের মূর্তিতেই ভগবান আছে, কোনো জীবের মধ্যে ভগবান নেই? তাই তোমার পরীক্ষা নিচ্ছিলাম,
আর সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। হ্যাঁ, এটাই আমরা মন্দিরে মন্দিরে খুঁজতে যাই ভগবানকে। আমরা হয়তো কাউকে অবহেলার দৃষ্টিতে বা কাউকে কটু কথায় শুনিয়ে আমরা ভগবানকে জল ঢালতে যাই, কিন্তু একটাবার বিচার করি না, যাকে কথা শোনালাম, যার হৃদয়ে কষ্ট দিয়ে কথা বললাম, তার ভিতরেও সেই ভগবানই আছে। তাই শুধু মন্দিরে ভগবান আছে এই দৃষ্টি, এই ভাবনা থেকে আমাদের ভাবতে হবে যে ঈশ্বর প্রতিটা জীবের মধ্যে আছে। একজন জীবকে সেবা করলে তাহলেই ঈশ্বরের সেবা হয়, ঈশ্বর সেই সেবাই গ্রহণ করে। একজন বৈষ্ণবকে ভোজন করালে বৈষ্ণবের ভোজনের দ্বারায় ভগবান বিষ্ণুকে ভোজন করানো হয়। ঠিক তেমন একটা পশু পাখিকে দুটো খেতে দিলে তার মধ্যেও ভগবানের সেবা করা হয়। কিন্তু আমরা হয়তো কোনো পশু পাখি বা কোনো জীবকে নানা রকম করে ঢিল দিয়ে তাড়িয়ে দিয়ে ভগবানের পুজো করতে যাই, কিন্তু প্রকৃতপক্ষে ওই জীবকে সেবা করলে যে আসল পুজোটা সম্পূর্ণ হয়, এটাই হলো আসল। শুধু মন্দিরে গিয়ে ভগবানের সামনে ভক্ত বলে ভগবানকে পুজো করলেই ভগবান প্রসন্ন হয় না। প্রত্যেকটা জীবের মধ্যে যতক্ষণ আমরা ভগবানকে না দেখতে পাবো ততক্ষণ আমরা ভগবানকে মন্দিরে মন্দিরেই আমাদের খুঁজতে হবে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।